Welcome to Chartage. I am Prabdex Trader and your mentor Orko. তো আজ 20 জানুয়ারি 2026, আজ মার্কেটের জন্য একটা ব্লিড ডে ছিল। সারাদিন মার্কেটে ব্লিডিং হয়েছে, মানে কন্টিনিউয়াস ডাউন ট্রেন্ডে এসছে মার্কেট। তো আজকের ওভারঅল মার্কেট অ্যানালিসিস কুইক একটা রিভিউ দেখে নিই এবং দেখি আগামী 1-2 দিন কীভাবে কোথায় ইম্পর্টেন্ট সাপোর্ট রেজিস্ট্যান্স নেয় এবং উপরে গেলে কোথায় দাঁড়াবে, নিচে গেলে কোথায় আসতে পারে। এটা কোনোভাবেই বাইসেল রেকমেন্ডেশন না, সেহেতু আপনারা ট্রেডিং করার আগে অবশ্যই আপনাদের যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার তার অবশ্যই অ্যাডভাইস নেবেন। শুরু করা যাক। নিফটিতে আমরা আজকে সারা দিন কন্টিনিউয়াস বেসিসে ফল দেখেছি, সেই জন্য আজকে 15 মিনিটের চার্টটা খুব ইম্পর্টেন্ট। ওকে, এই যে এটা হলো আমাদের 9:15 ক্যান্ডেল। মোস্টলি সমস্ত ক্যান্ডেলই আমরা কিন্তু নিচে দেখেছি, একটা দুটো ক্যান্ডেল ছাড়া কোনো ক্যান্ডেলই আমরা দেখিনি যে আগের ক্যান্ডেলের হাইকে ব্রেক করেছে। ঠিক আছে, কন্টিনিউয়াস একটা ডাউন ট্রেন্ড আজকে আমরা ওভারঅল মার্কেটে দেখেছি। ঠিক আছে, কতটার নিচে ছিল? 1.4%। ঠিক আছে, এটা মার্কেটের জন্য এক্সেপশনাল ডে, এটা কিন্তু নর্মাল ডে আজকে ছিল না। আজকে মার্কেট নিচে এসে সাপোর্ট কোথায় নিয়েছে? সাপোর্ট নিয়েছে 200 মুভিং অ্যাভারেজ, যেটা হলো 170, 25,170। জাস্ট ইন অ্যাবাউট 2 উইক, মোটামুটি 2 সপ্তাহের মধ্যে মার্কেট 14 দিনের মধ্যে 1155 বা 1200 পয়েন্ট কিন্তু বাজার নিচে নেমে এসছে। ঠিক আছে, এটা শর্ট টার্মের জন্য ওভারসোল্ড, কিন্তু মার্কেট স্ট্রং ডাউন ট্রেন্ডে আছে। এবার 200 মুভিং অ্যাভারেজের যদি সাপোর্টকে রেসপেক্ট করে তাহলে আজকের লোটা হবে ইম্পর্টেন্ট সাপোর্ট। এবং যদি এই 25,160 যদি ব্রেক করে, 25,160 যদি ব্রেক করে, তাহলে কিন্তু মার্কেটের জন্য আরও পেন থাকবে। সেখানে কিন্তু মার্কেটের ইম্পর্টেন্ট সাপোর্ট হবে 24,600। মার্কেটের কোথায় হবে ইম্পর্টেন্ট সাপোর্ট? 24,600, যেটা কবেকার হাই ছিল, লো ছিল, অক্টোবর 2025-এর। এবং যদি মার্কেট ওপরের দিকে যায় তাহলে প্রথম রেজিস্ট্যান্স কোথায় হবে? প্রথম রেজিস্ট্যান্স হবে আমাদের 25,500 এবং তার উপরে 10-20 মুভিং অ্যাভারেজ অনেক উপরে প্লেসড আছে, সেটা হলো 25,800 কাছাকাছি। ঠিক আছে, এবার মার্কেটে যেহেতু এক সপ্তাহ পরেই বাজেট সেশন আছে, মার্কেটকে খুব ভালোভাবে অবজার্ভ এখন করতে হবে এবং একটু দেখে শুনে কাজ করতে হবে। এখন কিন্তু মার্কেটে কোনো রকম আপসাইড ডিরেকশন চোখে পড়ছে না। আবার এমনও হতে পারে যে আজকের একটা বড় ফলের পর কালকে মার্কেট এখানে স্টে করলো কিংবা একটা শর্ট কভারিং র্যালি দেখালো। ঠিক আছে, আজকের জন্য কি মার্কেটের ভিউ? ওভারসোল্ড অ্যান্ড বেয়ারিশ। স্বভাবতই ইন্ডিয়া ভিক্স 7% ওপরে গেছে, যেহেতু মার্কেট এতটা পড়েছে আনসার্টেনিটি, এবং সামনেই বাজেট সেশন আছে। এবং সমস্ত সময়ই দেখবেন বাজেটের যখনই সময় হবে তখন দেখবেন ইন্ডিয়া ভিক্স ওপরের লেভেলে থাকে। ঠিক আছে, এই যে এটা ছিল প্রিভিয়াস ইয়ারের বাজেটের সময়, এই যে কন্টিনিউয়াসলি একটা উপরের দিকে গেছে। ওকে, এটা তো এপ্রিলের, এটা তো যখন ট্রাম্পের ট্যারিফ এটসেট্রা যখন অ্যানাউন্স হলো তখন, তারপর মেতে এই সময় তখন তো অনেকটাই ভিক্স ওপরে উঠেছিল। তার আগেও যদি আমরা দেখি যে ফেব্রুয়ারি 2024-এ, তাহলে আমরা দেখব কি জানুয়ারি, এই যে ফেব্রুয়ারি, এখানেও কিন্তু 16-র কাছাকাছি আমরা ভিক্স দেখছি। ঠিক আছে, এবার ভিক্স কিন্তু বাজেটের আগে একটু ওপরের দিকে থাকে। জানুয়ারি, এই যে 30শে জানুয়ারি, 31 জানুয়ারি, ফেব্রুয়ারি, এই যে 18-র কাছাকাছি কিন্তু আমরা ভিক্স দেখছি। ঠিক আছে, 23শে জানুয়ারি থেকে আস্তে আস্তে উঠতে শুরু করেছে। তার মানে কি বাজেটের আগে ইন্ডিয়া ভিক্স বা ইন্ডিয়া মার্কেটে একটা আনসার্টেনিটি কন্টিনিউ হয়, এদিকে একটা ফলো আপ রাখতে হবে।
পেন, আসল পেনটা আমরা কোথায় দেখেছি? অরিজিনাল আমরা পেন দেখেছি মিড ক্যাপ, স্মল ক্যাপ, মাইক্রো ক্যাপে। আজকে মার্কেটে লার্জ ক্যাপ কিন্তু অতটা ফল হয়নি, যতটা ফল হয়েছে মিড ক্যাপ, স্মল ক্যাপ, মাইক্রো ক্যাপ এগুলো। ঠিক আছে, আজকে কিন্তু মাইক্রো ক্যাপকে আমরা 200 মুভিং অ্যাভারেজের নিচে ক্লোজ হতে দেখেছি। ঠিক আছে, এতদিন পর্যন্ত স্মল ক্যাপ এবং মাইক্রো ক্যাপ এরা 200 মুভিং অ্যাভারেজের নিচে ট্রেড করছিল। আজকে কিন্তু মিড ক্যাপকেও আমরা 200 মুভিং অ্যাভারেজের নিচে আসতে দেখেছি। 200 মুভিং অ্যাভারেজের নিচে আগে কবে এসছে? 200 মুভিং অ্যাভারেজের ওপরে উঠেছে। আমরা যদি এখানটাতেই জোনটা ধরি তাহলে মে 2025, মে 2025-এর পর 200 মুভিং অ্যাভারেজের নিচে ক্লোজ দেখছি আমরা জানুয়ারি 2026-এ। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, অলমোস্ট 7-8 মাস পর। এবার এখানে যদি আরও যদি বাজার যদি নিচের দিকে আসে তাহলে কিন্তু শর্ট টার্ম কিন্তু পেন আমরা দেখতে পারি মার্কেটে। স্মল ক্যাপও তাই কন্টিনিউয়াসলি একটা ডাউন ট্রেন্ডই ছিল, তার মধ্যে একটা ছোট একটা পুল ব্যাক ছিল। যখন পুল ব্যাকটা চলেছিল তখন কোনোভাবেই কিন্তু আমরা ভিউ চেঞ্জ করিনি যে এখানে বাজার কিন্তু উপরে উঠবে। স্মল ক্যাপ কিন্তু কন্টিনিউয়াসলি নিচে আসছে এবং এখান থেকে আমরা যে টার্গেট নিয়েছিলাম নিচের দিকে, এটা দেখুন থিওরিটিক্যাল টার্গেট বই দেখে যে কোনো কেউ নিতে পারে, কিন্তু প্র্যাকটিক্যালি এটাকে ইমপ্লিমেন্ট করা ইজ টাফ। এখন বাজার ডাউন ট্রেন্ডেই কিন্তু আছে স্মল ক্যাপ, মাইক্রো ক্যাপ এগুলোতে। ঠিক আছে, এই সময়গুলো ফান্ডামেন্টাল অ্যানালিসিসের বেস করে স্টক পিক করার আদর্শ সময়। এবার আপনারা নিজেরা নিজেদের মতো অ্যানালিসিস করবেন স্টক, এবার সেখান থেকে কিন্তু আপনারা ট্রেড করতে পারেন। ঠিক আছে, মাইক্রো ক্যাপও কিন্তু উইক। আজকে দিনে দাঁড়িয়েও ব্যাঙ্ক নিফটি কিন্তু 10-20 মুভিং অ্যাভারেজকেই কিন্তু ব্রেক করেছে। 50 মুভিং অ্যাভারেজেরও কিন্তু অনেকটা ওপরে ট্রেড করছে। তার মানে কি, নিফটি যেখানে 200 মুভিং অ্যাভারেজের কাছে চলে এসছে, ব্যাঙ্ক নিফটি 50 মুভিং অ্যাভারেজকেও খুব সুন্দরভাবে হোল্ড করে যাচ্ছে। তার মানে কি, ব্যাঙ্ক নিফটি এখনও স্ট্রং আছে। এখানে কিন্তু বাজারে যদি রিভার্সাল আসে, লিড কিন্তু দেওয়ার সম্ভাবনা ব্যাঙ্ক নিফটিরই প্রবল। অন্যদিকে নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিস একটা মোটামুটি সাপোর্ট জোনের কাছাকাছি আছে। এবার কালকের দিনটা ইম্পর্টেন্ট হবে, যদি নিচের দিকে আসে তাহলে 26,900 একটা সাপোর্ট আসতে পারে। অন্যদিকে পিএসইউ ব্যাঙ্ক সব থেকে স্ট্রং, এ তো 10 মুভিং অ্যাভারেজেরও ওপরে দাঁড়িয়ে আছে, এটাকে নিয়ে তো কিছু বলারই নেই। অন্যদিকে নিফটি ফার্মা কিন্তু একটা ব্রেকআউট অ্যাটেম্প্ট করেছিল জাস্ট 1-1.5 সপ্তাহ আগে। সেখান থেকে কিন্তু অনেকটাই মার্কেটের নিচে চলে এসছে এবং 200 মুভিং অ্যাভারেজেরও নিচে চলে এসছে। তার মানে কি, উইক, ভেরি উইক। নিফটি আইটি সেই কম্পেয়ারে কিন্তু একটা সাইড ওয়েজের মধ্যে, প্যাচের মধ্যে আছে। তার মানে কি, নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিস, নিফটি আইটি এগুলোকে আমরা বাজারের পুল ব্যাক প্লে করার জন্য নজরে রাখতে পারি যদি বাজার ঘোরে। অন্যদিকে নিফটি অটো তার ইম্পর্টেন্ট লেভেল ছিল 27,300, সেটা কিন্তু ব্রিজ করে নিচে এসছে। এবার কিন্তু নিফটি অটোর আরও নিচের দিকের লেভেল কিন্তু খুলে যাচ্ছে, তার মাঝে কিন্তু আর কোনো রকম হার্ডেল থাকছে না। অ্যাটলিস্ট এখন 26,350। অন্যদিকে নিফটি মেটাল এখনও পর্যন্ত স্ট্রংলি হোল্ড করে আছে 10-20 মুভিং অ্যাভারেজ, 10 মুভিং অ্যাভারেজ এগুলোকে। এখানেও কিন্তু আমাদের একটু ট্র্যাকে রাখতে হবে। অন্যদিকে নিফটি মেটালের যে সমস্ত স্টক আছে তারা কিন্তু অনেকই ওভারবট জোনে চলে গেছে, আর সেদিকেও দেখতে হবে। অন্যদিকে আবার যেমন গোল্ড, সিলভার এরা কন্টিনিউয়াসলি অল টাইম হাই টাচ করে যাচ্ছে। আজকে একটা পয়েন্টে 6-7% ওপরে ছিল সিলভার, সেখান থেকে একটু নিচে এসছে, একটু পরে সেটা নিয়ে আলোচনা করছি। নিফটি অয়েল অ্যান্ড গ্যাস নিচে, মানে ডাউন ট্রেন্ডে আছে, ডাউন ট্রেন্ডে ফলো করছে। একটা স্ট্রং ডাউন ট্রেন্ড কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এফএমসিজিতেও একটা ডাউন ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি। নিফটি রিয়ালিটি সব থেকে উইক, আজকে 5% ডাউন। একটা ইন্ডেক্স লেভেলে নিফটি রিয়ালিটি 5% ডাউন, সবার থেকে কিন্তু উইক। নিফটি কনজিউমার ডিউরেবিলিটি
এটাও মোটামুটি 3% ডাউন। ওভারঅল মার্কেটে আমরা কিন্তু আজকে বেশ উইক মার্কেট দেখছি। তার মধ্যে নিফটি রিয়েলিটি সবথেকে বেশি উইক এবং নিফটি ফিনান্সিয়াল সার্ভিস ওভারঅল সবার মধ্যে কিন্তু স্ট্রং হিসাবে দাঁড়িয়ে আছে। এটা আমাদের মাথায় রাখতে হবে। অন্যদিকে ডলার ইন্ডেক্স 99 থেকে একটু কুল অফ হয়ে 98-এর কাছে এসে দাঁড়িয়ে আছে। ওকে, এখানেও তেমন মেজর কোনো চেঞ্জ আমরা দেখছি না। ইউএসডি আইএনআর এটা কিন্তু অলমোস্ট অল টাইম লোয়ের কাছে চলে গেছে। এখানে 90.98 বা 91-এর কাছাকাছি চলে গেছে। এখান থেকে যদি ওপরে ওঠে তাহলে কিন্তু মার্কেটের এটাও কিন্তু একটা পেন পয়েন্ট হিসাবে কাজ করবে। কারণ যদি কারেন্সি উইক হয়, তা ডোমেস্টিক কারেন্সি উইক হলে সেখানে কিন্তু ডোমেস্টিক মার্কেটের ওপর বা ফাইন্যান্সিয়াল মার্কেটের ওপর একটা কিন্তু ইম্প্যাক্ট পড়ে। অন্যদিকে S&P 500ও দেখছি কিন্তু আজকে 1.3% নিচে। এখন একটা বড় গ্যাপ ডাউন খুলেছে এবং 50 মুভিং অ্যাভারেজের কাছে ট্রেড করছে। ঠিক আছে, এটা শুধুমাত্র ইন্ডিয়ান মার্কেটের এফেক্ট নয়। এখানে এখন আমরা কিন্তু S&P 500এও দেখছি 1.3% নিচে। এখন ইমিডিয়েটলি এটার রিজনটা আমার জানা নেই। হয়তো কোনো নিউজের জন্য হতে পারে বা কোনো কিছুর জন্য, এটা আমাদের বা কোনো একটা মেজর স্টকের ফলের জন্য হতে পারে। এটাকে আমাকে একটু দেখতে হবে। অন্যদিকে ইউরোপিয়ান ইউনিয়নের যে স্টক আছে EU50, সেটাও কিন্তু অনেকটাই প্রায় অলমোস্ট 1-1.5% নিচে ছিল। সেখান থেকে কভার করে এখন মাত্র 0.5% নিচে আছে। এটাতেও এখন ওভারঅল কিন্তু EU50 কিন্তু স্ট্রং আছে। এখানে কিন্তু সেরকম উইকনেস এখনও পর্যন্ত নেই। কারণ একটা যখনই স্ট্রং একটা র্যালি হয় তখন একটা পুল ব্যাক আসে। এটা পুল ব্যাক হিসাবেও দেখা যেতে পারে এটাকে। মার্কেটে সবথেকে এখন স্ট্রং আছে গোল্ড, সিলভার, ক্রুড এগুলো। গোল্ড অল টাইম হাই এবং আজকে আরও 3-3.5% ওপরে গিয়ে ট্রেড করছে। সিলভার 4% ওপরে আছে এখন। ঠিক আছে, তো এখানে আমার কোনো লেভেল অ্যাজ এ টেকনিক্যাল অ্যানালিস্ট আমার পক্ষে বলা অলমোস্ট ইম্পসিবল। কারণ এখন শুধুমাত্র মোমেন্টামে মার্কেট চলছে, কোনো রকম নেগেটিভিটি নেই, এটুকু আমি বলতে পারি। যদি আমি এখনও যদি শর্ট টার্ম ট্রেড করতাম তাহলে এটাকে 10 মুভিং অ্যাভারেজ দিয়ে ট্রেড করতাম। এটা হলো আমার ভিউ। অন্যদিকে ক্রুড 5,500 কাছাকাছি এসেই ট্রেড করছে। আর যদি 5,500 লেভেলটাকে যদি ব্রিজ করে বা যদি 5,642, এটা হলো একটা ইম্পর্টেন্ট এখন রেজিস্ট্যান্স, এটাকে যদি ব্রিজ করে তাহলে কিন্তু ক্রুডেও আবার একটা আপসাইড কিন্তু খুলে যাবে। ঠিক আছে, অন্যদিকে ন্যাচারাল গ্যাসে আমরা দেখছি কালকে অলমোস্ট 20% র্যালি দেওয়ার পর আজকে আবার 7% ওপরে আছে। ঠিক আছে, ন্যাচারাল গ্যাসে এবার ওপরের দিকের একটা ইম্পর্টেন্ট লেভেল হবে 370, এটা কিন্তু আমাদের ট্র্যাকে রাখতে হবে। বিটিসিতে আমরা কি দেখছি, মোটামুটি একবারের জন্য ওপরের দিকে যাওয়ার চেষ্টা করলো কিন্তু সেটাকে ব্রেক করে আবার নিচে এলো। এবার এখান থেকে একটা সাপোর্টের কাছে এসে ট্রেড করছে। যদি এটা ব্রিজ করে তাহলে আবার 86,000 কিংবা 85,000-এর লেভেলও কিন্তু আমরা দেখতে পারি। সেম অ্যাজ ইথেরিয়াম 200 মুভিং অ্যাভারেজকে খুব ভালোভাবে রেজিস্ট করছে। যখন 200 মুভিং অ্যাভারেজের কাছে যাচ্ছে তখনই সেটাকে রেজিস্ট করে আবার নিচে আসছে। এখন এরকমইভাবেই ট্রেড হচ্ছে। এখনও ক্রিপ্টোতেও কোনো রকম মোমেন্টাম নেই, আমরা তেমন দেখতে পাচ্ছি না। এখন একমাত্র মোমেন্টাম আছে কমোডিটিতে। অন্যদিকে ইউএস মার্কেট, ইউরোপিয়ান মার্কেট, এগুলোতে টাইপ অফ অল টাইম হাইয়ের কাছাকাছি ট্রেড করছে। অন্যদিকে ইন্ডিয়ান মার্কেটে আজকে একটা পেনফুল সেশন ছিল। এবার দেখা যাক বাজেটের আগে পর্যন্ত মার্কেট কোথায় কীভাবে প্লেস হয়, সেটা নিয়ে আবার বিস্তারিত আলোচনা করা যাবে। আজকের মতো এখানেই শেষ করি। আগামীকাল আবার দেখা হবে, আবার আলোচনা করব কালকের মার্কেট সেটআপ সম্পর্কে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ যারা ক্লাসটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কি
আপনাদের যদি কোনো হেল্প হয় এই ক্লাসগুলো থেকে, আমি আরও কীভাবে ইমপ্রুভ করতে পারি সেটাও অবশ্যই জানাবেন। কিছু যদি আপনাদের মিসইনফর্ম করে থাকি সেটাও আমাকে জানাবেন, কারণ এটা ওয়ান ওয়ে কনভারসেশন, এটাকে আমরা টু ওয়ে করার জন্য আপনাদের সাহায্যটা দরকার। বাই, কালকে দেখা হচ্ছে।